নমস্কার, আমি সৃজা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলিপুর সেন্ট্রাল জেল এই নামটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ নাম। আর যে জায়গার সাথে নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ঋষি অরবিন্দ ঘোষ প্রমুখ মানুষদের নাম জড়িয়ে রয়েছে, সেরকম একটা জায়গায় যেতে কার না ভালো লাগে। 1 বছরের একটু বেশি সময় হলো এই মিউজিয়ামটা সকলের জন্য ওপেন করা হয়েছে। যারা গেছো তারা তো জানোই, কিন্তু যারা এখনও যাওনি তাদের বলবো অবশ্যই একদিন ঘুরে এসো। ছোটদের তো এই জায়গায় অবশ্যই নিয়ে যাওয়া উচিত, কারণ আমার মনে হয় তাদেরও দেখা উচিত, জানা উচিত যে স্বাধীনতা পাওয়ার জন্য সেই সময় সেই মানুষদের কতটা কষ্ট করতে হয়েছিল। আর বড়দের ক্ষেত্রে বলবো যে ফাঁসির মঞ্চের কথা, যে রাইটার্স উইলিং আক্রমণের কথা আমরা ইতিহাসের বইতে পড়েছি, সেই সব চিত্রগুলো যখন চোখের সামনে দেখতে পাওয়া যাবে তখন আমার মনে হয় যে সেগুলো তোমাদের মন্দ লাগবে না। আলিপুর জেল মিউজিয়ামে গেলে তোমরা দেখতে পাবে নেতাজি কক্ষ, ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ, নেহেরু কক্ষ। অর্থাৎ আলিপুর জেলে থাকাকালীন ওনারা যে সমস্ত সেলগুলোয় থাকতেন। এই মিউজিয়ামের মধ্যেই রয়েছে পুলিশ মিউজিয়াম। সেখানে ঢুকলে দেখতে পাবে সেই সময়কার ব্যবহৃত বন্দুক, বোম ইত্যাদি। এছাড়াও রয়েছে বন্দীদের জীবনচর্যা, অর্থাৎ সেই সময় তাদের কিভাবে দিন কাটতো। আর এই জায়গাটাতে ঢুকে আমার মনে হয়েছে ভিতরটা দেখে, মেঝেটা দেখে বা দেওয়ালগুলো দেখে, আমি জানি না এটা আমি ভুলও হতে পারি, যে ভিতরটাতে হয়তো খুব একটা চেঞ্জ করা হয়নি, হয়তো সবটাই একই রয়েছে, মডেলগুলোই শুধু হয়তো সাজানো রয়েছে, কিন্তু সেটাও এতটাই নিখুঁতভাবে যেন মনে হচ্ছে যে সত্যিই চোখের সামনে দেখতে পাচ্ছি। এছাড়াও সেখানে রয়েছে সেলুলার জেলের বন্দি জীবন এবং আরও অনেক কিছু। ভিতরে একটি লাইব্রেরিও রয়েছে, চাইলে সেখানে গিয়ে বসে বইও পড়তে পারো।
আর তাঁতকলটাতে যেতে ভুলো না, সেখানেও মডেল দিয়ে দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর হ্যাঁ, টাইমিংটা একবার বলে দিই। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। সোমবার বন্ধ থাকে। এছাড়াও সেখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, পারলে সেটা একবার দেখে এসো। 100 টাকা করে টিকিট। আশা করছি খুব ভালো লাগবে। যদিও সেটাতে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি, কিন্তু আমি বলবো যে পারলে অবশ্যই একবার দেখো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সকলের সাথে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।